सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। 5ই জুলাই রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে সেই নক্ষত্র পরিবর্তন নিয়ে আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করেছি। এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে প্রবেশ হবে এটা ভীষণ চরমভাবে মানুষের জীবনকে পরিবর্তন করার একটা ক্ষমতা রাখে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভীষণই বলবান, সেই নিয়ে আমরা আলোচনা করেছি, তার পাওয়ারটা নিয়ে। আহিরবুধনিয়া যে ডেটি, যে দেবতা, এবং আমাদের মানব সভ্যতার মধ্যে যে সমস্ত কিছু উল্লেখযোগ্য মানুষের জীবনে আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পাই, তাদের জীবন কিন্তু বিশেষভাবে একটা কৃতিত্ব অর্জনের দৃষ্টান্ত, আবার 180 ডিগ্রি জীবন পরিবর্তনের দৃষ্টান্ত। স্টিভ জবস, অ্যাপল এর স্টিভ জবস, তার 8মে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বিল গেটস 10মে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং ভগবান শ্রী রজনীশ, তার জীবনে যে বিশেষ পরিবর্তন, ওই 180 ডিগ্রি জীবন ঘুরে যাওয়া, সেটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান এবং সেই রাহুর দশায়। সুতরাং যাদের আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লগ্ন আছে, রাশি আছে, রাহু আছে, শনি আছে, মঙ্গল আছে, আপনাদের কিন্তু বিশেষভাবে জীবনে একটা অনুভব হবে এই রাহুর প্রবেশে, এবং বহু মানুষের বহু আমূল পরিবর্তন আসতে চলেছে। এটা একটা অত্যন্ত ম্যাচিওর নক্ষত্র এবং জীবনের একটা দীর্ঘকালের অধ্যায় পরিবর্তন হওয়ার যে একটা সময়, একটা সমাপ্তির সময়, সেই রকম জীবনের কোনো দীর্ঘকালব্যাপী অধ্যায়, চ্যাপ্টার একটা ক্লোজার দেখবে, একটা সমাপ্তি হবে। এবং রিসার্চ, এনকোয়ারি, অকাল্ট, ইতিহাস, মেডিটেশন, স্পিরিচুয়ালিজম, এই সমস্ত ফিল্ডে কিন্তু বিশেষ সাকসেস পাবেন মানুষ। একটা বিশেষ প্রতিকার আগেই বলে দিই, নিম পাতার ব্যবহার। যারা নিম পাতা গ্রহণ করতে পারবেন আহারে, ডেলি খাবেন সম্ভব হলে, না হলে সপ্তাহে 2-3 দিন তো বটেই। যারা নিম পাতাটা খেতে পারবেন না, তারা অতি অবশ্যই বালিশের তলায় রাখবেন। যে বালিশে মাথা দিয়ে শোন, বালিশের তলায় রাখবেন। ল্যাপটপের ব্যাগে রেখে দেবেন, ওয়ালেটে, পার্সে রেখে দেবেন। নিম এমনিতেই আমরা জানি যে ভীষণভাবেই একটা অ্যান্টিসেপটিক ক্লেনজিংয়ের কাজ করে, একটা প্রোটেকশন। তো নিম পাতা ব্যবহার, নিম পাতার ডাল রেখে দেবেন তোষকের তলায়, বালিশের তলায়। তো নিম পাতাটাকে আপনারা সকলেই কিন্তু এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশের জন্য যে নেগেটিভ এফেক্টস আসতে পারে, যে অশুভ প্রভাব আসতে পারে, তার জন্য নিম পাতা ব্যবহারটা অবশ্যই করবেন। আজকে আমরা নক্ষত্র অনুযায়ী একটু আলোচনা করব যে কোন নক্ষত্রের কিভাবে কি ফল হতে পারে। তো যাদের চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে যাদের আমরা মুন সাইন দেখছি, অর্থাৎ রোহিণী, হস্তা, শ্রবণা, রোহিণী, হস্তা, শ্রবণা, এই 3টে নক্ষত্রে যাদের চন্দ্র আছে, তাদের জন্য কিন্তু এই রাহুর যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট, এটা একটু মিক্সড রেজাল্টস দেবে। যেহেতু চন্দ্রের নক্ষত্র, একটা মানসিক প্রভাবটা অধিক মাত্রায় হবে। অবশ্যই ইমোশনাল ইনফ্লুয়েন্স, অনেক কল্পনা, অনেক ইম্যাজিনারি চিন্তাভাবনা, সমস্ত ইম্যাজিনারি চিন্তাভাবনা, ইমোশনাল যে রিয়াকশান, সেগুলোকে কিন্তু গুরুত্ব দিলে জীবনে সমস্যা হবে। নানান রকম বড় বড় চিন্তা বা নানান রকম পরিকল্পনা
মনের মধ্যে আসতে পারে। অবশ্যই এল্ডার্স, বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে পরামর্শ করে তাদের অ্যাডভাইস নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রিয়ালিটি চেক, বাস্তব সংক্রান্ত বিষয়টা, বাস্তবে কতটা আপনার জন্য পরিস্থিতি পরিবেশ সঠিক হবে সেটা কিন্তু সবসময় চেক করতে হবে। ফিনান্সিয়াল জায়গা আপনাদের ভালো থাকবে, কিছু আয় উন্নতি হওয়ারও সম্ভাবনা। তবে যারা বিবাহিত তাদের কনজুগাল লাইফে কিছু সমস্যা আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। যারা বিবাহযোগ্য তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা। সাংসারিক এমনি ওভারঅল ফ্যামিলি লাইফ কিন্তু মোটামুটি ভালো যাবে। একটা মিক্সড রেজাল্ট আশা করতে পারেন, কিন্তু চন্দ্রের নক্ষত্রে যাদের চন্দ্র আছে তাদের অবশ্যই মানসিক পরিস্থিতিটার মধ্যে পরিবর্তন আসবে। কিছু ক্ষেত্রে কিছু মানুষের টেনশন বৃদ্ধি পাবে, আবার কিছু মানুষের অহেতুক কিছু ভয়, অহেতুক কিছু উদ্বেগ সৃষ্টি হতে পারে। সেই জায়গায় কিন্তু আপনাদের একটা সাপোর্ট, এল্ডার্সদের সাপোর্ট নিয়ে চলতে হবে। রবির নক্ষত্রে যাদের চন্দ্র আছে, অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তরাষাঢ়া, তাদের মোটামুটি কিন্তু একটা ভালো সময় দেখা যাচ্ছে। কনফিডেন্স লেভেলটা আপনাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং নানান রকম বিবাদ দ্বন্দ্ব যদি থেকে থাকে সেগুলো কিন্তু মীমাংসা হওয়ার একটা সম্ভাবনা, এবং বহু শত্রু কিন্তু এক্সপোজড হবে, মুখোশ খুলে যাবে মানুষের আপনাদের সামনে। পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, ব্যবসায় বৃদ্ধি হবে, এক্সপ্যান্ড করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু কোনো রকম শর্টকাটের দিকে বা অবৈধ কাজ বা ইল্লিগাল কাজের মধ্যে কিন্তু যাবেন না, প্রশ্রয়ও দেবেন না। স্পিরিচুয়াল প্র্যাকটিস, মন্ত্র জপ, মেডিটেশন আপনাদের বিশেষভাবে কিন্তু এক্সট্রা সাপোর্ট দেবে। শুক্রের নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী, ভরণী আর পূর্বাষাঢ়া, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এই তিনটে নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, আপনাদের কিন্তু ভীষণভাবে সাকসেসের, অ্যাচিভমেন্টের জন্য একটা মানসিক চাহিদা বৃদ্ধি পাবে, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, খুব ইন্টেন্স একটা হাই ডিজায়ার তৈরি হবে ফর সাকসেস অ্যান্ড ডিজায়ার। এবং এই জায়গায় আপনাদের কিছু লিমিটের মধ্যে, কিছু সংযমের মধ্যে, নিয়মের মধ্যে থাকতে হবে। সেখান থেকে কোনো অবৈধ কাজ, ইল্লিগাল কাজ, কোনো ইল্লিগাল পথ, শর্টকাটস, এই জায়গাগুলো অবলম্বন করলে কিন্তু সমস্যা হবে। অপোজিট সেক্সের সঙ্গে একটা জড়িয়ে পড়া এবং সেখান থেকে কিছু কেলেঙ্কারি, স্ক্যান্ডাল হওয়ার সম্ভাবনা থাকছে। সেখান থেকে দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে। এই জায়গায় আপনারা অবশ্যই সাবধান থাকবেন। ক্যারিয়ারে একটা স্থানান্তর এবং সেক্টর চেঞ্জ হয়ে যাওয়া, আমূল একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা। ফিনান্সিয়াল দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, ফিনান্স নিয়ে চিন্তা নেই। কিছু সমস্যা, টেনশন ফেস করলে দুর্গা মন্ত্র জপ করবেন। তবে রিলেশনশিপের জায়গাটা আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে, আর অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষাকে কিছু কন্ট্রোলে রাখতে হবে। মঙ্গলের নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, মঙ্গলের নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে তাদের সময়টা অত্যন্ত শুভ। ইট ইজ আ গ্রেট টাইম। তো এই মৃগশিরা, ধনিষ্ঠা, এই যে নক্ষত্রগুলো,
চিত্রা, মৃগশিরা, ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্রে যদি আপনার চন্দ্র অবস্থান করে থাকে, আপনি একটা নতুন ঊর্জা, উদ্যম, উৎসাহ অনুভব করবেন। প্রপার্টি, ভেহিকলস, গাড়ি বাড়ি বিশেষভাবে ক্রয় করার সময় অলরেডি ক্রয় হয়ে থাকলে বৃদ্ধি হবে। লিগ্যাল কেস, কোনো রকম আইনঘটিত সমস্যা, জটিলতা যদি থাকে, সেটা কিন্তু রায় কিন্তু আপনাদের ফেভারে যাবে, ভার্ডিক্ট আপনাদের পজিটিভ হবে। যারা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছেন, প্রপার্টি বিজনেসে আছেন, তারা বিশেষভাবে উন্নতি করতে পারবেন। যাদের কোনোভাবে আর্থিক দিকে সমস্যা হয়েছিল, কর্মচ্যুতি হয়েছিল, তারা কিন্তু আবার নতুন করে চাকরি পাবেন, আবার ফিনান্সিয়াল ফ্লোটা রিভাইভ করবে। কর্মক্ষেত্রে প্রমোশন আশা করতে পারেন, উন্নতি আশা করতে পারেন এবং ঊর্ধ্বতন কর্মচারী সিনিয়রদের একটা সাপোর্ট আশা করতে পারেন। মঙ্গলের নক্ষত্রে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু আপনারা মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে একটা শুভ সময় অবশ্যই আশা করতে পারেন। কেতুর নক্ষত্রে যদি আপনাদের চন্দ্র থাকে, অর্থাৎ মঘা, মূলা আর অশ্বিনী, মঘা, মূলা এই তিনটে নক্ষত্রে যদি আপনাদের চন্দ্র থাকে, তাহলে ট্রাস্ট ইস্যুস তৈরি হবে। বহু মানুষ যাদের বিশ্বাস করেছেন, তারা বিশ্বাসের জায়গাটাতে আঘাত আনবে, ফ্রড হবে, প্রতারণার প্রবল সম্ভাবনা। সুতরাং প্রতারণা থেকে কিন্তু নিজেদের বাঁচাতে হবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির যোগ আছে, ফাইন্যান্সিয়াল ইনফ্লো জায়গা ঠিক আছে, অসুবিধে কিছু নেই। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। স্টুডেন্টদের জন্য ভালো, ছাত্রছাত্রীরা বিদেশে যারা উচ্চ বিদ্যার জন্য যেতে চান, তারা সাকসেস পাবেন। সন্তানকে নিয়ে যদি কোনো উৎকণ্ঠা, উদ্বেগ থেকে থাকে, সেটাও আপনাদের স্ট্রেস ফ্রি হবেন, স্ট্রেস ওভার হয়ে যাবে। ওভারঅল সামাজিক একটা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। মোটামুটি বিজনেস পার্টনার বা স্বামী স্ত্রীর একটা সাপোর্ট পাওয়া, ব্যবসা বৃদ্ধি হওয়া, এই জায়গাগুলোতে আপনারা সাকসেস পাবেন। কোনো সময় যদি কোনো বিষয়ে সমস্যা অনুভব করেন, অবশ্যই গণেশের মন্ত্র আপনাদের অবলম্বন করে চলতে হবে। গণেশের মন্ত্র জপটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বুধের নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই তিনটে নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, আপনাদের ভাই বোন, বন্ধু বান্ধব এদের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্ক মোটামুটি ভালোই চলবে। ব্যবসায় উন্নতি হবে, কিন্তু ব্যবসায় যদি পার্টনারশিপ বিজনেস হয়, তাহলে সেখানে একটা মতবিরোধ এবং ডিফারেন্স ইন ওপিনিয়ন, কিছু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা। একটা বাক সংযম আপনাদের বিশেষভাবে মেনটেন করতে হবে এবং কোনো মানুষকে হেয় করা, তুচ্ছ-তাচ্ছিল্য করাটা কিন্তু আপনাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। পলিটিক্যালি যারা ইনভলভড আছেন, তাদের জন্য শুভ। নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো প্রফেশন আপনারা শুরু করতে পারেন। নতুন কোনো সার্টিফিকেশন নিয়ে কোনো স্কিল সেট, ল্যাঙ্গুয়েজ শিখলেন বা কোনো স্কিল সেটস ডেভেলপ করলেন, সেটা আপনারা করতে পারেন। পলিটিক্সে আপনারা, যেটা আগেই বললাম, আপনারা কিন্তু সাকসেস পাবেন। শনির নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, অর্থাৎ পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রাহুর ট্রানজিট হচ্ছে। আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন, অনেক কিছু প্রতিভা, ক্যাপাসিটি, ক্যালিবার যা
এতদিন প্রকাশ পায়নি, যা স্ফুরণ হয়নি, সেটার কিন্তু একটা প্রকাশ, একটা স্ফুরণ, একটা প্রকট হওয়া। হয়তো খুব ভালো আবৃত্তি পারেন, গান জানেন, গান করতে পারেন, কোনো একটা ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে মেরিট আছে, সেটা এবার আপনার একটা বাহ্যিক এক্সপ্রেশন হবে। ক্যারিয়ার গ্রোথ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইন জেনারেল প্রফেশনাল লাইফ, ক্যারিয়ার ভীষণভাবে ব্যস্ততার মধ্যে চলবে। সেখান থেকে আপনি অটোমেটিক্যালি, যেহেতু ফ্যামিলি টাইম কমে যাবে, সেখান থেকে কিছু ফ্যামিলি টেনশন, কিছু ফ্যামিলি ডিস্টারবেন্স আসতে পারে। আয় উন্নতির দিকটা যথেষ্ট ভালো, কিন্তু শনি যেহেতু বক্রগতিতে যাচ্ছেন, একটু এই বক্র ফেজে একটু স্লো রেজাল্ট আসতে পারে। বাট ওভারঅল গ্রোথ, ধৈর্য রাখতে হবে, গ্রোথ হবে। আপনার টাইমলাইন এক্সপেকটেশন অনুযায়ী হয়তো হবে না, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কিন্তু গ্রোথ, বৃদ্ধি, বিকাশ, ডেভেলপমেন্ট অবশ্যই হবে। ফ্যামিলি টাইম এবং এল্ডার্স, বয়োজ্যেষ্ঠদের উপর কিন্তু নজর রাখতে হবে। বৃহস্পতির নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, অর্থাৎ পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, এর মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি আছেন এবং বক্রী হচ্ছেন। তো বৃহস্পতির নক্ষত্রে যাদের চন্দ্র আছে তাদেরও কিন্তু ওই মঙ্গলের নক্ষত্রের মতোই যথেষ্ট ভালো একটা রেজাল্ট দেখা যাচ্ছে। বিবাহ যোগ প্রবল, গৃহ, বাহন ক্রয় এবং অলরেডি থাকলে সেটা আরও বৃদ্ধি পাওয়া, মান মর্যাদা, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি, সব রকম টেনশন থেকে আপনারা মুক্ত হবেন। অনেক রকম বিবাদ, দ্বন্দ্ব, লিগ্যাল কেস থেকে আপনারা যে টেনশনটা, স্ট্রেসটা ভোগ করছিলেন, সেই স্ট্রেস ফ্রি হবেন। ভালো চাকরি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। কিছু ফ্যামিলি ক্রাইসিস যদি থেকে থাকে, সেই ফ্যামিলি ক্রাইসিস সমাপ্ত হওয়া এবং ফিনান্সিয়াল সাইডটাও কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন এবং বক্রগতিতে, একটু স্লো রেজাল্ট হবে, অধৈর্য হবেন না, ইমপেশেন্ট হয়ে কোনো ভুল কাজ করবেন না। রাহুর নক্ষত্রে যাদের চন্দ্র আছে, অর্থাৎ আর্দ্রা, স্বাতী, এই যে নক্ষত্রগুলো, তাদের জন্য কিন্তু একটা ফ্রেন্ড সাপোর্ট, আর্দ্রা, স্বাতী, শতভিষা, এই শতভিষায় কিন্তু অক্টোবরে শনি প্রবেশ করবে। নতুন বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। নতুন করে যদি এক্সপোর্ট ইম্পোর্টের ডোমেনটা এক্সপ্লোর করতে চান, সেটা করতে পারেন। বন্ধুবান্ধবের সহায়তা, সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে গ্রোথ অ্যান্ড প্রমোশন আশা করতে পারেন। আইটি, এআই, রোবোটিক্স, এই সমস্ত ইনোভেটিভ ফিল্ডে বিশেষ গ্রোথ, বিশেষ সাকসেস। ইনোভেটিভ ফিল্ডে যারা আছেন তাদের বিদেশ যাত্রা। তাছাড়া কেমিক্যাল, পেট্রোলিয়াম, এই সমস্ত ফিল্ডে, ডোমেনে যারা আছেন তারা বিশেষভাবে সাকসেস পাবেন। বাহন, সম্পত্তি, ভেহিকল অ্যান্ড প্রপার্টির যোগ প্রবল। তবে শত্রু থেকে আপনাদের কিছু সমস্যা থাকবে। সাকসেস যেরকম পাবেন, মেটেরিয়ালিস্টিক, প্রফেশনাল, ক্যারিয়ার ইত্যাদি, শত্রুরা কিন্তু কনস্ট্যান্ট আপনাদের বিব্রত করে যাবে। কনস্ট্যান্ট একটা আপনাদের ডিস্টারবেন্স, ক্রনিক একটা এনমিটির সমস্যা কিন্তু আপনারা অনুভব করবেন। তো সেই জায়গাটা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাহু বিক্ষিপ্ত করে, রাহু ইলিউশন দেয়। তো রিয়ালিটি চেকটা এখানে, যেহেতু রাহু প্রবেশ করছে শনির নক্ষত্রে, সুতরাং ওই
ইলিউশন আর রিয়ালিটির মধ্যে যে ব্যালেন্সটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে ভিডিওর শুরুতেই যে তিনটে নাম করলাম, স্টিভ জবস, বিল গেটস অ্যান্ড ভগবান শ্রী রজনীশ। ভগবান শ্রী রজনীশের বৃষলগ্নের একাদশে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। ওনার 1960 থেকে 1978 18 বছর রাহুর দশা ছিল। এই রাহুর দশায় 1966 মানে দশা প্রবেশ করার 6 বছরের মধ্যে উনি ইউনিভার্সিটি অফ জব্বলপুরের একাডেমিক জব থেকে রিজাইন করে, পদত্যাগ করে উনি একেবারে একটা স্পিরিচুয়াল প্রিচারের ডোমেনে প্রবেশ করে গেলেন। এবং তারপর ওনার 78 থেকে 94 বৃহস্পতির দশা চলল। ওনার বৃহস্পতি বক্রী তুঙ্গস্থ 3rd হাউসে অশ্লেষা নক্ষত্রে। ওনার 1986-এ ওনাকে ইন্ডিয়াতে ফিরে আসতে হলো ফ্রম US। এই 60 to 78 রাহু যখন শেষ হচ্ছে, শেষের দিকে, তখন বিশেষভাবে ভারত সরকারের সঙ্গে ওনার নানান রকম কনফ্লিক্টস, কন্ট্রোভার্সি, বিতর্ক শুরু হলো। তো এই একাদশের রাহু, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একাদশের রাহু যে ওনার জীবনকে পরিবর্তন করে একটা হাইটে নিয়ে গেল, সেই রাহুই কিন্তু ওনাকে আলটিমেটলি পতনের কারণ। একাদশের রাহু আপনাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু একাদশের রাহু আবার আপনার পতনেরও কারণ হবে, কারণ রাহু কখনোই গ্রাউন্ডেড থাকে না। এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই ব্যালেন্সটা, যে গ্রোথ অ্যান্ড গ্রাউন্ডিং, এই গ্রোথ অ্যান্ড গ্রাউন্ডিং এর যে ব্যালেন্স, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে মাথায় রেখে, নজরে রেখে চলতে হবে, তাহলে বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। একটা কথা আছে, ইউ ক্যান্ট হ্যাভ অ্যান্ড ইট অ্যান্ড হ্যাভ ইয়ার কেক। তো এই গাছেরও খাবো তলারও কুড়োবো, সেটা তো হয় না। তো তার মধ্যে যতটা ব্যালেন্স, যে আমার সাকসেসটাও এলো, রাহুর যে সাইড এফেক্টসগুলো সেটার দিকে নজর রাখতে হবে। তো আমি চেষ্টা করব লগ্ন রাশি ভিত্তিক মেষ থেকে মীন নিয়েও আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাসে এত চাপ, এত ট্রানজিট, এত মুভমেন্ট, এখনও দৈনিক পরামর্শটা দিয়ে উঠতে পারিনি, তবে সেটা ইমিডিয়েট দেব। এটাকে আপনারা ফলো করুন, খেয়াল রাখুন। মোটামুটি নক্ষত্র অনুযায়ী আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। আর নিম পাতাটা কিন্তু বিশেষ করে অবশ্যই ব্যবহার করা শুরু করে দেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।